সমগ্র দুনিয়া থেকে ইলমে তাসাউফ বিলুপ্ত হয়ে গেছে। মরহুম মুজাদ্দিদ আজম হাতেম রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর থেকে ফারেক হওয়ার পরে, ফুরফুরা দরবার শরীফ থেকে খেলাফত নেওয়ার পরে একদিন দুই দিন না ৪৫টা বছর গবেষণা করেছেন, কিতাব নিয়ে বসেছেন, এশার নামাজের পরে ফজরের আজান দিয়ে দিয়েছেন। একদিন দুই দিন না ৪৫ বছর পর্যন্ত আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফ নিয়ে গবেষণা করে ৩০খানা পাঠ্যপুস্তক কিতাব লিখে দিয়ে গেছেন। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফের খণ্ড একটা দুইটা না, আমরা হয়তো জানি না, ইলমে তাসাউফ নিয়ে ৩০খানা কিতাব তিনি রচনা করে দিয়েছেন, তফসির করে দিয়েছেন। হায়াতে জিন্দেগিতে কুলায় নেই, ৫ পারার তফসির করে দিয়েছেন। বিসমিল্লাহর যে তফসির করছেন জিন্দেগিতে কোথাও শুনেন নাই বিসমিল্লাহর তফসির কি করে দিয়েছেন। যারা পিসা বুঝে আলোচনা করেছেন, রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কি তফসির দাদা রহমতুল্লাহ করে দিয়েছেন। বড় মুআদ্দিব চিন্তা করলেন, মানুষের জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেল, সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, সব কিছু করার পরে কিয়ামতের ময়দানে রিয়ার কারণে তার জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেল, অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এক নামাজি ব্যক্তি দাঁড়াবে, দানবীর দাঁড়াবে, বলবে তুমি কি করে আসছো? বলে আল্লাহ তুমি যা নেয়ামতগুলো আমাকে দিয়েছিলা সমস্ত নেয়ামত আমি তোমার রায়ে খরচ করেছি। আল্লাহ বলে মিথ্যা কথা বলছো, আমার জন্য করো নাই, মানুষের জন্য করেছো, অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? আল্লাহকে ভয় করো নফল না ফরজ? আল্লাহ তাআলা আবার ইরশাদ করতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই একমাত্র আলেম ব্যক্তিরাই আমি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করা নফল না ফরজ? আর আল্লাহ বলতেছে যে আলেম সেই আমাকে ভয় করে, যে আলেম সেই আমাকে ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবা আজমাইন বসা, মিশকাত শরীফের কিতাবুল ইলমের অধ্যায় হাদিসটা আছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাদ্দুল ইলমিল্লাযী বাআসাহুর রাজুলু কানা ফাকিহান, হে আল্লাহর রাসূল কতটুকু ইলম শিক্ষা করলে একটা মানুষ আল্লাহর দরবারে আলেম হিসেবে সাব্যস্ত? বলেন না সুবহানাল্লাহ। ফরজে আইনের আলেম কতটুকু ইলম শিক্ষা করলে আল্লাহর কাছে জ্ঞানী হিসেবে সাব্যস্ত হবে? فقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها, যে ব্যক্তি শরীয়তের আমর নিষেধ সম্বন্ধীয় 40টা হাদিস শিক্ষা করবে, সে ব্যক্তি আল্লাহর আদালতে আলেম হিসেবে সাব্যস্ত হবে। মেশকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি এই 40 হাদিসান মানাহু 40 মাসআলাতান ফি আমরি দীনিহা, এই 40 হাদিসান দ্বারা মুরাদ 40টা হাদিস দ্বারা মুরাদ 40টা মাসআলা, অর্থাৎ মৌলিকভাবে এবাদতে 10, মুআমালাতে 10, মৌলিকাতে 10, মুনজিয়াতে 10, এই 4-40 প্রকারের মাসআলা যে ব্যক্তি শিক্ষা করবে সেই ব্যক্তি আল্লাহর আদালতে আলেম হিসেবে সাব্যস্ত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নাই? এটা কি ফরজ? এটা কি ফরজ? আমার পূর্বে মেজো বিশ্বাস হুজুর দুদল দরবার শরীফ থেকে আসছেন, তিনি কি বলছেন, যে ব্যাখ্যা দিয়েছেন যে লক্ষ লক্ষ হাদিসের মা হাদিসে জিবরাইল, সমস্ত হাদিসের মা এটা বলে হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস তিনি বলেছেন শিক্ষা আছে 3টা, আকায়েদ, তাসাউফ, ফিকহ, অর্থাৎ ঈমান, তারপরে আমলি মাসআলা 2 ভাগ, ফিকহ এবং তাসাউফ। পবিত্র কোরআন, সমস্ত কোরআনের সমস্ত আসমানি কিতাব, 104খানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন, এটা আল্লাহ রসুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই 6666টা আয়াত আছে। এই কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরাকে বলা উম্মুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কি বলা হয়? উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআনের মধ্যে যা আছে এই সূরার মধ্যে তা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মান তাফসিরা সূরাতুল ফাতিহা কানা মান তাফসিরা ফি জামিয়া কুতুবিল্লাহিল মুনাজ্জালা, যে ব্যক্তি সূরা ফাতিহার তাফসীর শিখলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিন যে 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন এই সমস্ত কিতাবের ইলম সে জানলো। বলে সুবহানাল্লাহ।
তো সূরা ফাতিহার মধ্যে আছে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতের মধ্যে ঈমানের মাসালা। তিনটা আয়াতের মধ্যে কি? ঈমানের মাসালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 1 থেকে 3টা আয়াত ঈমানের মাসালা। তবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর তোমারই ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার জন্যই করি। এটা থাকে কোথায়? ইখলাসটা থাকে কোথায়? সকলে বলেন থাকে কোথায়? অন্তরে। সমাজের মধ্যে সুনামের আশায়, দুর্নামের ভয়ে যে ইবাদতটা করে এটার নাম হচ্ছে রিয়া। এটা কি? রিয়া। এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র অনলি ফর আল্লাহ, তোমারই ইবাদত আমি করি, আমি বলতেছি এবং তোমার কাছে আমি সাহায্য চাই। এটা হচ্ছে তাসাউফের মাসলা। বলেন না সুবহানাল্লাহ। এটা কি? তাসাউফ। আমরা প্রথম পেলাম ঈমান, আকাইদ, 1 থেকে 3টা আয়াত। আলোচনা শেষ হয় নাই, আকাইদ শেষ হইল। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই যে কলবের মাসলা ইলমে তাসাউফ, এখানে হচ্ছে তাসাউফের মাসলা। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই লাস্টের আয়াতগুলো হচ্ছে কি? ফিকহের মাসলা। তো কোরআনের মধ্যে পাইলাম আমরা আকাইদ, তাসাউফ, ফিকহ। সূরাতুল ফাতিহার মধ্যে আকাইদ, তাসাউফ, ফিকহ। লক্ষ লক্ষ হাদিসের জননী হাদিস জিবরাইলের মধ্যে আকাইদ, তাসাউফ, ফিকহ। আমি চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম সমস্ত কোরআনের মধ্যে এই 3 ধারার বাইরে কোনো মাসলা পাবেন না। কি বলেন ঠিক কি না? আপনি তাকিয়ে দেখেন, আপনি গবেষণা করেন, কিয়ামত পর্যন্ত গবেষণা করেন, এই 3 ধারার বাইরে একলা ধারা বের করে দেখান। আপনি যা পড়বেন হয় ঈমানের সাথে সম্পর্কিত হবে, আপনি যা পড়বেন নাই ফিকহের সাথে সম্পর্কিত হবে, শরীয়তে জাহেরা, নাহলে আপনি যেটাই পড়বেন আপনার তাসাউফের সাথে সম্পর্কিত হবে। এই 3 ধারার বাইরে কোনো একটা ধারা যদি বের করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত পারবেন না। কি বলেন ঠিক কি না? আমাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে 3 ধারা, হাদিসের মধ্যে 3 ধারা, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন 3 ধারা দিয়ে। এখন পরিপূর্ণ দ্বীন ইসলাম 3টার সমষ্টি, কিন্তু সমগ্র দুনিয়া থেকে শরীয়তের আমলি মাসলা অর্ধাংশ ইলমে তাসাউফ বিলুপ্ত হয়ে গেছে। মুজাদ্দিদ আজম হাতেম রহমতুল্লাহি আলাইহি সাহারানপুর থেকে ফারেগ হওয়ার পরে, ফুরফুরা দরবার শরীফ থেকে খেলাফত নেওয়ার পরে 1 দিন 2 দিন না 45টা বছর গবেষণা করেছেন, কিতাব নিয়ে বসেছেন, এশার নামাজের পরে ফজরের আজান দিয়ে দিয়েছেন। 1 দিন 2 দিন না 45 বছর পর্যন্ত আমার দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফ নিয়ে গবেষণা করে 30খানা পাঠ্যপুস্তক কিতাব লিখে দিয়ে গেছেন। আমার দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফের 15 খণ্ড, 1টা 2টা না, আমরা হয়তো জানি না, ইলমে তাসাউফ নিয়ে 30খানা কিতাব তিনি রচনা করে দিয়েছেন, তফসির করে দিয়েছেন। হায়াতে জিন্দেগিতে কুলায় নেই, 5 পারার তফসির করে দিয়েছেন। বিসমিল্লাহর যে তফসির করছেন জিন্দেগিতে কোথাও শুনেন নাই। বিসমিল্লাহর তফসির কি করে দিয়েছেন, যারা পিশা বুঝে আলোচনা করেছেন, রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কি তফসির দাদা রহমতুল্লাহ করে দিয়েছেন। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার বড় মুয়াজ্জিম চিন্তা করলেন, মানুষের জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেল, সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, সব কিছু করার পরে কিয়ামতের ময়দানে রিয়ার কারণে তার জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেল, অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এক নামাজি ব্যক্তি দাঁড়াবে, দানবীর দাঁড়াবে, বলবে তুমি কি করে আসছো? বলে আল্লাহ তুমি যা নিয়ামতগুলো আমাকে দিয়েছিলা সমস্ত নিয়ামত আমি তোমার রায়ে খরচ করেছি। আল্লাহ বলে মিথ্যা কথা বলছো, আমার জন্য করো নাই, মানুষের জন্য করেছো। অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় গেল আপনার আমার নামাজ? কোথায় গেল আপনার আমার রোজা? কোথায় গেল আপনার আমার হজ? আত্মশুদ্ধ যদি না করি জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। হাসাদ, এটা কি রিপু? এটা কোন দোষ? এটা কেমন বিমারি? ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। হিংসা এমন একটা জিনিস, এমন একটা অসস্বভাব, এমন একটা কুরিপু, এটা এমন একটা বিধ্বংসীকারী রিপু, যেমন করে লাকড়ি আগুনের মধ্যে দিলে পুরে জ্বলে পুরে কয়লা ছাই হয়ে যায়, তেমনি ভাবে তোমার অন্তরে যদি হাসাদ থাকে তোমার জীবনের সমস্ত আমলগুলি কয়লা হয়ে যাবে। তুমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবে? আমরা শরীয়তে জাহেরা নামাজ, রোজা, হজ, যাকাত আলহামদুলিল্লাহ বেশি বেশি করবেন, করতে থাকেন, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমাকে রিয়ামুক্ত নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি মুসল্লিদের জন্য জাহান্নাম বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিবেন?
নামাজ ছেড়ে দিবেন? কোন নামাজ? যেই নামাজের মধ্যে রিয়া থাকে, যেই নামাজে গাফলতি থাকে, এই নামাজের জন্য আল্লাহ বলতেছে এই নামাজের লাগে আমি জাহান্নাম বানাইছি। এই জন্যে শরীয়তে জাহেরা যেমনি শিখতে হবে, যেটা ফরজ, শরীয়তে বাতেনা ইলমে তাসাউফ আমাদেরকে শিখতে হবে। এই জন্যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা কি? সবাই বলেন কি? সবাই বলেন কি?